আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা শিখব মিম সাকিনের বিবরণ। মিম সাকিন কাকে বলে? প্রথমত আমাদের শিখতে হবে মিম সাকিন কাকে বলে। দেখেন, মিমের উপরে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে বলা হয় সাকিন বা জজম। আবারও বলছি, এই চিহ্নটাকে বলা হয় সাকিন বা জজম। তো মিমে সাকিন জজমালা মিমকে বলে। মিমে সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে শাফি, ঈদগামে মিসলাইন, ইজহার ও ইজহারে খাস। তো প্রথমে আমরা শিখব মিম সাকিনে ইকফায়ে শাফি। তো মিম সাকিনে ইকফায়ে শাফি কাকে বলে? মিম সাকিনের বামে বা আসিলে, মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফি বলে। দেখেন, যদি আমরা এখানে লক্ষ্য করি, যথা কুম বিইযনিল্লাহ, এই যে কুম, এখানে আমরা গণনা করে পড়তেছি, অর্থাৎ নাকের ভিতর লেখা। ইকফা মানে কি? ইকফা অর্থ হচ্ছে গোপন করিয়া পড়া। কুম, এখানে আমরা গণনা করব, কুম বিইযনিল্লাহ, এভাবে পড়ব, কুম বিইযনিল্লাহ। অর্থাৎ মিম সেকেন্ডের পরে দেখেন এখানে কি আসছে? বা আসছে। আর মিম সেকেন্ডের পরে বা আসার কারণে এখানে কি হয়েছে? মিম সেকেন্ডে ইকফায়ে শাফি হয়ে গেছে। এখানে লক্ষ্য রাখবেন, যদি নুন সেকেন্ডের পরে বা আসতো তাহলে কিন্তু এখানে নুন সেকেন্ডের কায়দার ভিতরে চলে যাইত। কিন্তু যেহেতু এখানে মিম সেকেন্ডের পর বা আসছে, এই জন্য এখানে মিম সেকেন্ড ইকফায়ে শাফি হয়েছে। যদি নুন সেকেন্ডের পর বা আসতো তাহলে এখানে হয়ে যেত ইকলাব। কি হয়ে যেত? ইকলাব হয়ে যেত। কিন্তু এখানে আসছে কি? মিম সেকেন্ডের পর বা আসছে, এই কারণে এখানে কি হবে? মিম সেকেন্ড ইকফায়ে শাফি। এই জন্য আমরা এখানে পড়ব, এভাবে পড়ব, কুম বিইযনিল্লাহ। 2 নম্বর, মিম সেকেন্ডের বামে মিম আসিলে, মিম সেকেন্ডের বামে মিম আসিলে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ঈদগামে মিসলাইন বলে। যথা আলাইহিম মাতর, আলাইহিম মাতর। যদি এখানে লক্ষ্য করেন তো দেখতে পারবেন যে মিমের পর কী আছে? সাকিন আছে। তো মিম সেকেন্ডের পর কী আসছে? মিম আসছে। তো এখানে কায়দার নিয়ম যেটা এখানে বলছে যে মিম সেকেন্ডের বামে মিম আসিলে, তো মিম সেকেন্ডের বামে মিম আসছে। দেখেন, তো মিম সেকেন্ডের বামে মিম আসলে কী করে পড়তে হবে? ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়তে হবে। এখানে আমরা গুন্নার সহিত পড়বো, আলাইহিম মাতর। এভাবে পড়া যাবে না। যদি কেউ পড়ে যে আলাইহিম মাতর, তাহলে এটা ভুল হবে। এখানে আমরা পড়ব আলাইহিম মাতর, আলাইহিম মাতর, এভাবে পড়ব, গুন্না করে পড়ব। ইহা ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়া পড়িতে হয়। দেখেন, এখানে লেখা আছে ইহা ব্যতীত। এই ইহা ব্যতীত কি? ইহা মানে কি? অর্থাৎ এই মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, এই ইহা মানে হচ্ছে এই বা এবং এই মিম, এই দুইটা ব্যতীত বাকি যদি কোনো হরফ আসে তাহলে সেখানে কি হবে? ইজহার করিয়া পড়িতে হয়। অর্থাৎ মিম সেকেন্ডের বামে যদি কী আসে? বা আসে, তাহলে মিম সেকেন্ড ইকফায়ে শাফি হয়ে যায়। আর মিম সেকেন্ডের বামে যদি মিম আসে তাহলে মিম সেকেন্ড ঈদগামে মিসলাইন হয়ে যায়। এই জন্য বলছে যে ইহা ব্যতীত, অর্থাৎ মিম সেকেন্ডের বামে বা আর এই মিম, এই দুইটা ব্যতীত অন্য যদি কোনো একটা হরফ আসেন আমরা উদাহরণে যাই। উদাহরণে গেলে বুঝে আসবে। দেখেন, এখানে আলহামদু, আলহামদু, এখানে দেখেন মিম সেকেন্ডের পরে বা আসে নাই। যদি বা আসতো তাহলে কী হতো? মিম সেকেন্ড ইকফায়ে শাফি। আর যদি মিম সেকেন্ডের বা মিম আসতো তাহলে কী হতো? মিম সেকেন্ড ঈদগামে মিসলাইন। তো এখানে বাও আসি নেই, মিমও আসি নেই, তাহলে এখানে আসছে কি? দাল। এই কারণে এখানে কি হয়েছে? মিম সেকেন্ড ইজহার, মিম সেকেন্ডে ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। আলহামদু, এখানে গুণনা করা যাবে না, যেমন আলহামদু, এভাবে পড়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় উদাহরণটা দেখেন, আন আমতা, আন আমতা, এখানে মিম সেকেন্ডের পর বা আসছে? আসে নাই। যদি মিম সেকেন্ডের বা আসতো তাহলে কী হতো? অবশ্যই বুঝতে পেরেছেন, ইকফায়ে শাফি হতো। আর যদি মিম সেকেন্ডের পর মিম আসতো তাহলে কী হতো? মিম সেকেন্ড ঈদগামে মিসলাইন হতো। কিন্তু এখানে না বা আসছে না মিম আসছে, দুটোর কোনো একটা আসি নাই। এই জন্যই যে বলা হয়েছে ইহা ব্যতীত। মিম সেকেন্ডের পর কী আসছে? তা আসছে। মিম সেকেন্ডের পর তা আসার কারণে কী হয়েছে? ইজহার হয়েছে। মিম সেকেন্ডে
ইজহার হয়েছে, অর্থাৎ এখানে আমরা স্পষ্ট করিয়া পড়ব আন আমতা, আন আমতা এভাবে গুণনা করে পড়া যাবে না। এরপরে দেখেন খাস করিয়া ওয়াও এবং ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। খাস করিয়া ওয়াও এবং ফা আসিলে, এই ওয়াও এবং ফা কোথায় আসবে? এখানে খাস করিয়া এটার উদ্দেশ্য হচ্ছে যে খাস করিয়া মিম সেকেন্ডের বামে, অর্থাৎ মিম সেকেন্ডের বামে যদি ওয়াও এবং ফা আসে, মিম সেকেন্ডের বামে যদি কী আসে? খাস করিয়া ওয়াও এবং ফা আসে, তাহলে স্পষ্ট করিয়া পড়িতে হবে। খাস বলে, ইহাকে ইজহারে খাস বলে। তো দেখেন এখানে উদাহরণে আছে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তো আলাইহিম এখানে মিম সেকেন্ডের পর কী আসছে? ওয়াও আসছে। আর খাস করে এখানে বলা হয়েছে যে খাস করে অফ আসলে তো স্পষ্ট করে পড়তেই হবে। যদি অন্য কোনো হরফ আসে তাহলে তো স্পষ্ট হবেই, বা আর মিম ব্যতীত। আর যদি খাস করে ওয়াও এবং ফা আসে তাহলে তো স্পষ্ট হবেই। মিম সেকেন্ডের বামে কী আসছে? ওয়াও আসছে। এই ওয়াও আসার কারণে আমরা স্পষ্ট করিয়া পড়ব, যেমন আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এখানে আমরা এভাবে পড়ব না যে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এভাবে গুণা করে পড়ব না। কারণ কি? কারণ এখানে ইজহার ইজহারে খাস হয়েছে। 2 নম্বর মিসালটা দেখেন লাহুম ফিহা। এই লাহুম ফিহা এখানে আমরা কোনো গুণা করি নাই, কারণ হচ্ছে মিম সেকেন্ডের উপর কী আসছে? ফা আসছে। এই ফা আসার কারণে আমরা স্পষ্ট করে পড়তেছি লাহুম ফিহা, লাহুম ফিহা। এখানে এভাবে পড়া যাবে না লাহুম ফিহা, এভাবে পড়লে ভুল হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।